আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকুই স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকুই টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস আলোচনা শিখবো এবং আমরা আমাদের যে জ্ঞান দরকার কোরআন হাদিস থেকে সেগুলো জানবো, শিখবো আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নদী চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি বিরতির পর অনুরোধ করবো দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে 0235150783 রিসিদা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমরা বেশ কিছুতে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা, এর খুঁটিনাটি বিষয় নিয়ে। পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার জীবন আদর্শ, তার সিরা নিয়ে আলোচনা করছি। উদ্দেশ্য হলো আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা অর্জন করতে পারি, তারকে আমরা আমাদের মডেল হিসাবে মেনে তার শিক্ষা থেকে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। এটা আমাদের উদ্দেশ্য। আমরা চেষ্টা করব এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য, যেটা আমাদের জীবনে উপকৃত হবে। আমরা আমাদের জীবনকে গঠন করতে পারবো এবং আমাদের ভবিষ্যৎকে আমরা সুন্দর করতে পারবো। প্রিয় দর্শকবৃন্দ, আমরা চলে যাব সরাসরি আপনাদের জবাব দেওয়ার জন্য। এবং পাশাপাশি আমরা যেটা করি, প্রথমেই আমাদের অনুষ্ঠানের শুরুতে আমাদের সম্মানিত মেহমানের গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য নেই, তার কাছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু ঘটনা শুনি ধারাবাহিকভাবে। এরপরে আমরা চলে যাবো ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা প্রশ্ন নিয়ে রেডি থাকুন, ইনশাল্লাহ আমরা আসবো খুব তাড়াতাড়ি আপনার কাছে। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগতম বরাবর মতো মোহতারাম, শুকরিয়া আদায় করছি। অনেক শত ব্যস্ততা, শত কাজের মধ্যে আপনি আমাদের দয়া পরবশে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে কিছু কোরআন হাদিস আলোচনা শোনাচ্ছেন, আমাদেরকে নসিহত বক্তব্য দিচ্ছেন এবং অনেক মাসলা মাসাইল ব্যাপারে আমাদের যে প্রতিদিনের কিছু সমস্যা আছে, আমাদের যে জানার মধ্যে ভুল রয়েছে দূর করে আমরা শরীরটা আপনাকে জানতে পারছি ইনশাআল্লাহ। বড় মতো আজকে অনুরোধ করবো আপনাকে, প্রথমে আপনার নসিহত বক্তব্য নেব এবং আপনাদের ধারাবাহিক যে আলোচনা আমরা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে কিছু শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মু'আযযাবিন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনী সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং তার জীবন চরিত্র জানা প্রতিটা মুসলমান পুরুষ নারীদের উপর ফরজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না জানলে আমরা ইসলামকে জানব না। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আলোচনা করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 3 বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে অথবা পারিবারিকভাবে অথবা কিছুটা গোপনে তিনি এই ইসলাম প্রচার করেছেন এবং ব্যক্তিগত আমলগুলো করেছেন। আর তখনকার সময় হাতে গোনা যারা ঈমান আনয়ন করেছিলেন তাদেরকে নিয়ে দারে আরকাম
অর্থাৎ আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তারা বসতেন এবং সেখানে তারা আলোচনা, পর্যালোচনা এবং কোরআন শিক্ষার তারা ব্যবস্থা করতেন। এই অবস্থায় 3 বছর কেটে যায়। 3 বছর পরে আল্লাহ সুবহানাহু তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্দেশ প্রেরণ করেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন। এখানে ওয়ানজির অর্থাৎ আপনি ভীতি প্রদর্শন করুন, আখিরাতের কথা তাদেরকে শোনান, শিরকের বিরুদ্ধে আপনি তাদেরকে অবস্থান জানিয়ে দিন। আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম গোত্রীয় মানুষকে। এখানে বোঝার বিষয় হচ্ছে, একটি হচ্ছে পরিবার, আরেকটি হচ্ছে পরিজন। পরিবার হচ্ছে আমি, আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ এবং আমার মাতা পিতা ইত্যাদি। আর পরিজন হচ্ছে আত্মীয় স্বজন এবং যারা প্রতিবেশী হিসেবে যারা বসবাস করে। যেভাবে এখানে বলা হচ্ছে আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম গোত্রীয় মানুষকে আপনি কি সতর্ক করুন। আশিরা শব্দটা আশারা থেকে আসছে। আরবি আশারাতুন শব্দের অর্থ হল 10। এখান থেকে আশিরা অর্থাৎ 10 বা একাধিক ঘর বাড়ি হওয়ার পরে এখানে একটা কমিউনিটি গড়ে ওঠে অথবা একটি পরিবেশ গড়ে ওঠে। এক কথা আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, আপনি এখন মক্কার মানুষকে আপনি সতর্ক করুন, যারা শিরকের মধ্যে লিপ্ত আছে তাদেরকে আখিরাতের ভয় দেখান। এখন সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্দেশ এসে গেছে তিনি যেন এই ইসলামকে প্রচার করেন এবং প্রকাশ করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ের উপর চড়লেন। সাফা পাহাড় বলতে যারা হজ বা উমরায় গিয়েছেন, সাই করার জন্য আমরা সাফা থেকে শুরু করি এবং মারওয়ায় গিয়ে আমরা শেষ করি। এখনকার সাফা এবং মারওয়া যেভাবে আছে তখনকার এভাবে ছিল না, উঁচু পাহাড় ছিল এবং সেটি অত্যন্ত কষ্টকর পাহাড় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়িয়েছেন এবং আল্লাহর রসুলের হাতে কাপড়ের একটি ফ্ল্যাগ নিয়েছেন। ফ্ল্যাগ নেওয়ার অর্থ হচ্ছে, আপনারা জানেন যে আমাদের দেশে রেল বা ট্রেন যখন চলে তখন কোনো কারণবশত ট্রেনকে দাঁড়াতে হলে কাপড় নাড়াতে হয়। তো কাপড় ঝুলালে বা নাড়ালে ট্রেন ড্রাইভার মনে করে যে কোনো ঘটনা ঘটছে, তখন এই ট্রেন দাঁড়ায়। তখনকার সময় দুনিয়া বা আরবের প্রথা ছিল কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য উঁচু জায়গায় উঠে আপনাকে কাপড় নাড়াতে হবে, তো বা ফ্ল্যাগ নাড়াতে হবে, তখন মানুষ মনে করে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আসছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার উপর চড়লেন এবং তিনি পতাকা বা ফ্ল্যাগকে তিনি নাড়লেন। তখন কুরাইশরা সমবেত হয়েছে সাফার পাদদেশে বা চতুর্দিকে। যখন তারা একত্রিত হয়েছে এবং তারা যখন সব জমা হয়ে গেছে তখন তারা জিজ্ঞেস করছে, আয় মুহাম্মদ, আপনি আমাদেরকে কি জন্য ডাকেছেন বা জমা করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা আমার জন্ম দেখেছো, আমার শৈশব দেখেছো, আমার কৈশোর দেখেছো, আমার যৌবন দেখেছো, আমি এখন প্রৌঢ় বয়সে উপনীত হয়েছি। 40 ঊর্ধ্ব আমার বয়স, 50-এর কাছাকাছি। 40 ঊর্ধ্ব আমার বয়স, সুতরাং আমি পুরো প্রৌঢ় হয়ে গেছি। তোমরা আমাকে দেখেছো, হাল ওয়াজাদতুমুনি, তোমরা আমাকে কেমন পেয়েছো? তখন তারা প্রত্যুত্তরে বলল, রাআইনা সাদিকান আও আমিনা, আপনাকে আমরা সত্যবাদী এবং বিশ্বস্ত হিসাবে পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পাদদেশ থেকে কোন শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করেছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ কখনো তো আপনি আমাদের সাথে ফালতু কথা বলেননি, অথবা কখনো আপনি আমাদের কাছে বাঘ এসেছে এবং ড্রামা বা নাটক করেননি, সুতরাং আপনার কথা অবশ্যই আমরা বিশ্বাস করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে এই ঘোষণা নেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো খালিক নেই এবং ইবাদত একমাত্র তারই করতে হবে, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণার সাথে সাথে সর্বপ্রথম
তারই চাচা এবং কুরাইশের লিডার আবুল হাব বলে উঠল, আয় মোহাম্মদ, তুমি কি এই জন্যই আমাদেরকে ডেকেছ? তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছ যে তুমি আমাদের বাপদাদা এবং পূর্বপুরুষের ধর্মের বিরুদ্ধে তুমি মানুষকে উস্কিয়ে দিবে? তখন আবুল হাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউযু বিল্লাহি মিন যালিক। সে বলল যে তোমার হাতকে আল্লাহ ধ্বংস করুক। এখানে হাতকে ধ্বংস করুক এর অর্থ হচ্ছে, বোঝাচ্ছে যে তোমার শক্তি সামর্থ্যকে আল্লাহ ধ্বংস করুক। এই কথা বলার সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করলেন এবং নিজেকে সামলিয়ে নিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব অবতীর্ণ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা আবু লাহাবের ব্যাপারে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। আর যে আয়াত আমি তিলাওয়াত করেছি এটি সূরা শুআরার আয়াত। শুআরা আসলে আরবিতে যারা কবি তাদেরকে শাঈর বলে, আর শাঈরের বহু বচন শুআরা। যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তিলাওয়াত, তার প্রতি মানুষের আকৃষ্ট হওয়া এবং তার এই চমকপ্রদ ব্যবহার এবং তার প্রতি মানুষের দিন দিন মানুষ বাড়তে থাকা, এই সবগুলাকে যখন তারা দেখছে তখন তারা কেউ তাকে জাদুঘর বলছে, কেউ তাকে কবি বলছে, কেউ তাকে এই গীতিকার বলছে, ইত্যাকার বিভিন্ন উপাধি দিয়ে তাদেরকে ডাকতো। তো এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরার শেষ দিকে, ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, হে দুনিয়াবাসী, হে কুরাইশের মানুষ, তোমরা কি জানো না কবি যারা হয়, কবিতা যারা পাঠ করে, কবিতা যারা রচনা করে, এরা ভবঘুরে হয়। আপনি দেখবেন যে পৃথিবীর সব কবি অনেকটা ভবঘুরের মতো থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি নন, এবং তিনি জাদুগিরও নন, এবং তিনি পাগলও নন, এবং তিনি গীতিকারও নন, বরং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। তো এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রকাশ্যে যখন এই দাওয়াত দিয়েছিলেন তখন সর্বপ্রথম বিরোধিতা করেছে আবু লাহাব। পরবর্তী আলোচনা আমরা আগামী পর্বতে করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, যে তাব্বাত ইয়াদা বা সূরা লাহাব নাজিল হওয়ার পর বা প্রেক্ষাপট কী ছিল এবং এরপরে কি করছে আমরা আগামী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবন জানা এবং বোঝা এবং যথাসম্ভব ফলো করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনাকে সুন্দর আলোচনা করার জন্য আমরা ধন্যবাদ যাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা যে ধারাবাহিকভাবে আলোচনা করছি তার কিছু অংশ আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং আশা করি আমরা প্রতি অনুষ্ঠানে কিছু কিছু হলেও ধারাবাহিকভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আমরা আলোচনা করবো, যাতে উদ্দেশ্য হলো আমরা কিছু শিখতে পারি। যেটা আমাদের সম্মানিত মেহমান আদর্শ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার জীবন আদর্শ, তার সিরা জানা আমাদের জানা ফরজ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের জীবনকে গঠন করব, আমরা আমাদের জীবনকে পরিচালনা করব তাকে অনুসরণ করে। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের স্বাগতম যাচ্ছি। আপনারা প্রশ্ন করতেন, মতামত দেবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে 0235150783 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সরাসরি লাইনে। আপনার ইমেল করবেন dinisabadan@gmail.com অ্যাড্রেসে। আমরা বিনীত অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন। এরপরে আপনাদের অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা মোহতারাম আমাদের আলোচনা যাবো, তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শকদের লাইনে। যদি আমরা দেখে আসি ইনশাআল্লাহ, চলে আসছে দর্শকের কাছে ইনশাআল্লাহ, দেখে আসে আমাদের লাইনে। দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে মনে হয় মিস করছি, কয়েক সপ্তাহ আপনি আসেন নাই। মায়া আছে থেকে মিস, আমি তো 40 হপ্তাহে ফোন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা ওকে, জি বলেন। আমার দুইটা প্রশ্ন থাকবো। এক নম্বর ওয়ান হইলো, এই যে সুদের টাকা, যেটা সুদের টাকা, তো এটা যে আমরা তো যে ওয়াজরেন যে এই টাকাটা আপনি নিয়তেন না দিয়া যে কোনো রাস্তাঘাট, খাল বিল
কালবাট ফুলগুলা দিতা জি, জি। নেকির আশা না হইয়া জি, এটা জি। কোন হাদিস কোরআনও মানে এগুলা আসেনি যে আচ্ছা, সুদের জি। টাকা ওই ফতের আপনি খরচ তার নেকির আশা না হইয়া জি। বুঝতে পারছেন জি, ক্লিয়ার। আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। আর আর না প্রশ্ন দ্বিতীয় আর ওই যে সুদ না সরি ওই যে মদ আর আপনার অবৈধ টাকা রুজি করা আর এই যে এগুলা কিতা এগুলা তো আরো বড় সুদ থাকি এগুলা কথা আইসি নিজে ওলিয়া রাস্তাঘাট দেওয়ার লাগে না এগুলা আলাদা আলাদা সেকশন ও জিনিসটা আমার ক্লিয়ার করা। সেকেন্ড প্রশ্ন হইলো যে প্রশ্ন বাংলাদেশে আমি এখন যাইতে হইব মানে বিদেশের হুজুরে প্রশ্ন করলে বিদেশের তুলনা তারা উত্তর দেয় না, বাংলাদেশ উত্তরে তারা বাংলাদেশের তুলনা উত্তর দেয়। আমি এটা প্রশ্ন কইরা দেখছি। প্রশ্নটা হইলো আমার যে বাংলাদেশের যত বেসরকারি যত মসজিদ মাদ্রাসা আছে, সরকারি নাই, বেসরকারি যত মসজিদ মাদ্রাসা আছে এগুলাতে আমরা দেখি যে অনেক সময় মন্ত্রী মিনিস্টার এমপি বা বড় বড় ব্যবসায়ী যাই না চিতা খাইতা উদ্বোধন কইরা আমরা এরা দান করে, এরা তো দান যেন করে প্রাইভেট, এরা তো আমরার পয়সা, এরা তো মন্ত্রী মিনিস্টার মন্ত্রী তো আমরা জনগণের পয়সা মাইরা আমরা এরা মসজিদ মাদ্রাসা দান করে। প্রাইভেট যারা এগুলাতে দান করে মসজিদ মাদ্রাসা মন্ত্রী মিনিস্টার এমপি বা বড় বড় ব্যবসায়ী হল, আমরা তো এখন ক্লিয়ার জানি এটা গর্বর পয়সা, আমার 100% আমরা জানি। এই যে এরা মসজিদ মাদ্রাসার পয়সা দিয়ে যে মসজিদ মাদ্রাসা উদ্বোধন করে, এই মসজিদ মাদ্রাসা কতটুকু আল্লাহ যে গ্রহণযোগ্য বা আমি তো চিন্তা করি না, এই ওগুলো আমার ক্লিয়ার করে দিব। আচ্ছা, জি, বুঝতে পারছি আপনার বেসরকারি মসজিদ মাদ্রাসা কিন্তু সরকারি গুলো ঠিক আছে, তারা আমরা পয়সা আমরা মসজিদ দিই, এটা তো ক্লিয়ার, এটা ঠিক আছে। কিন্তু বেসরকারি যত মসজিদ মাদ্রাসা আছে এই দুইটা প্রশ্ন উত্তর আমি বুঝিয়ে হইয়া সুন্দরভাবে বুঝাইয়া দিবেন। জি, জাযাকাল্লাহ। আপনি ক্লিয়ার সুন্দর প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি আমাদের নিয়মিত দর্শক, আপনি রেগুলার আমাদের অনুষ্ঠান দেখেন, প্রশ্ন করেন, জাযাকাল্লাহ খাইরান। আপনার সুন্দর প্রশ্নের জন্য ভাই আপনার অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। মোহতারাম, প্রথমে আমরা যেমন আমাদের কি ব্রেকে যেতে হবে এখন? আচ্ছা, আমরা একটু সময় আছে, আমরা দেখি চেষ্টা করি আমরা প্রশ্নের জবাবটা দিতে পারি কিনা। মোহতারাম, আমাদের সম্মানিত দর্শকের প্রশ্ন সুদের টাকা, যে সুদের টাকা আমরা বহুবার আলোচনা করছি, সুদের টাকা নিয়ত মানে সওয়াবের নিয়ত ছাড়া আপনি দান খয়রাত করা যাবে বা কোনো জনগণের কাজে লাগানো যাবে, এটা কোনো হাদিস বা কোরআনের কোনো ভাবে বর্ণনা আছে কিনা আমাদের সম্মানিত দর্শক জানতে চাচ্ছেন। এবং আরেকটা ব্যাপার হলো, উনি একই প্রশ্ন যে মদের ব্যবসা বা অবৈধ ব্যবসা যে বা অবৈধভাবে উপায়ে যে টাকাগুলো অর্জন করা হয়, এটা কি ধরনের অন্যায়, বা এই যে আপনার সুদের টাকার চেয়ে অন্যায় কিনা বা কি ধরনের অন্যায়, এটা আমরা জানতে পারি। একটু আমাদের একটু বিরতিও যেতে হবে, আমরা যদি সংক্ষিপ্ত যে জবাব দিতে পারি বিরতি যাওয়ার আগে ইনশাআল্লাহ। জি ভাই, প্রথম যে বিষয় আসলে শুধু সুদের টাকা নয়, যে কোনো হারাম পয়সা যদি মানে আমার কাছে পৌঁছে যায় আমার অনিচ্ছায়, ইচ্ছাকৃত নাই, অনিচ্ছাকৃতভাবে যে কোনো হারাম পয়সা যদি আমার কাছে পৌঁছে যায় বা এটা যদি আমি মালিক হয়ে যাই, তখন এই পয়সার করণীয় কি? উদাহরণস্বরূপ, আমরা যখন ব্যাংকে টাকা রাখবো তখন ব্যাংকে যে ইন্টারেস্ট আয় এটা আমরা না বললেও আসবে, কারণ এটা ব্যাংকের সিস্টেম। তাদের যেহেতু ব্যাংকগুলা সুদভিত্তিক পরিচালিত হয়, তখন ওই টাকাগুলা যেহেতু আমার কাছে আসবে, এখন ব্যাপার হচ্ছে যে এই টাকাগুলা আমি করব কি, এটি হচ্ছে প্রশ্ন। তার কারণ যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এরশাদ করেছেন, কারণ এক সময় আলিম উলামা বা মুফতিয়ানে কেরাম যারা ছিলেন তারা বলতেন যে হারাম পয়সা যেটা আয়টা আমরা না এনে আমরা এটা ব্যাংকে রেখে দিব। কিন্তু পরবর্তী সময় উলামায়ে কেরাম দেখছেন যে না, এটা ঠিক নয়, কারণ এতে গিয়া মানে আমি ব্যবহার না করলে আমি গুনাহগার হচ্ছি। এই জন্য উলামায়ে কেরাম বলছেন না, সওয়াবের নিয়ত ছাড়া এটা আপনি আল্লাহ এই যে কোনো ভালো কাজে ব্যয় করে দিবেন। আমরা একটু সময় লাগবে বিস্তারিত আলোচনা করতে, সুপ্রিয় দর্শকবৃন্দ এবং সম্মানিত দর্শক, আপনি যে প্রশ্ন করছেন আমরা চেষ্টা করব বিশদ আলোচনা করার জন্য, আমাদের ক্লিয়ার হয়। আপনি সুন্দর একটা প্রশ্ন আমাদের সামনে অবস্থান করছেন। আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতি পরে ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখে আপনারা জানেন, অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনারা সরাসরি স্টুডিওতে প্রশ্ন করবেন 0235150733 দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini samadan@gmail.com অ্যাড্রেসে। আমরা
আমরা দর্শকের বিরতির আগে আমাদের সময় দর্শক প্রশ্ন করছিলেন, আমাদের কি কোনো দর্শক লাইনে আছে? আমরা দেখি আমাদের প্রশ্নগুলো নিয়ে আসি, তারপরে মতলব জি চলে আসছে আমাদের সময় দর্শক আছে, দেখি কি আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ফিরে আসবো ইনশাল্লাহ দর্শকদের কাছে। তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকের বিরতির আগে সম্বন্ধে ভাই প্রশ্ন করছিলেন মহতারাম সুদের ব্যাপারে এবং অবৈধ উপায় এবং যদি অবৈধ পন্থায় কোনো উপার্জন করা হয় এর ব্যাপারে প্রশ্ন ছিল ওনার। সেই প্রশ্নের জবাবটা আমরা শেষ করিনি, বিস্তারিত আলোচনা করতে চাচ্ছিলেন। জি জি ভাই, তো তারপরে যেহেতু মানে এই টাকাগুলা যদি ব্যাংকে রেখে আসা হয় তাহলে ব্যাংক কর্মকর্তা এগুলা উঠিয়ে নিয়ে যায়, তখন আমি আমার মানে টাকা ভোগ না করে আমি গুনাহগার। কারণ সূরা মায়েদার মধ্যে বলা হচ্ছে তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা পরস্পর ভালো কাজে সহযোগিতা করো এবং মন্দ কাজে সহযোগিতা করো না। এখন আমার যে টাকা বা আমার যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে যে আপনার ইন্টারেস্ট আসছে, এটা যদি আমি নিয়ে না আসি, তখন ব্যাংক কর্মকর্তা যদি তা খেয়ে ফেলে, তখন কিন্তু আমার সহযোগিতা পাওয়া যাচ্ছে আমার অনিচ্ছায়। এই জন্য ওলামাই কেরাম বলছেন না, ওই টাকাটাকে উঠিয়ে আনতে হবে। উঠিয়ে আনার পরে ওই টাকাটাকে আপনি ওই ভালো কাজের মধ্যে গরিব অসহায় মানুষ অথবা মনে করেন রাস্তাঘাট ইত্যাদি করে দিবেন, সওয়াবের নিয়ত ছাড়া। এই হচ্ছে মানে এই আয়াতের তাফসীরের ব্যাপারে উলামায়ে কেরাম এর বক্তব্য। এখন আপনি বলছেন দলিল আছে কিনা কোরআন হাদিসে? দলিলটা হচ্ছে যে সূরা রুমের প্রথম যে আয়াত আলিফ লাম মিম গলিবাতির রুম ফি আদনাল আরদি হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। এক সময় পৃথিবীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পৃথিবীর মধ্যে আপনার পারস্য এবং রোম ছিল এই পরাশক্তি। ওই সময় পারস্যরা বিজয়ী হয়ে গিয়েছিল আর রোম পরাজিত হয়ে গিয়েছিল। তো যেহেতু পারস্যরা ছিল অগ্নি পূজারী আর রোম ছিল তখন আহলে কিতাব, অর্থাৎ ঈসাই ধর্ম তারা পালন করত। তো স্বভাবত মুসলমানরা তখন ওই আহলে কিতাবের পক্ষে ছিলেন, কারণ এরা তাওহীদবাদী ছিল। কিন্তু রোম পরাজিত হওয়ার কারণে ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমাইয়া ইবনে খালফের একটা বিতর্ক হয়। উমাইয়া ইবনে খালফ বলে যে আবু বকর, তুমি আবার তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ধর্ম যদি সত্য হতো তাহলে তুমি বলো যে তোমাদের আহলে কিতাব ভাইরা কেন পরাজিত হলো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছিলেন যে জয় পরাজয় এটা স্বাভাবিক ব্যাপার, এবার ওরা পরাজয় হয়েছে, আরেকবার ওরা বিজয়ী হবে। তখন সে আবু বকর সিদ্দিকের সাথে বিট ধরেছে যে তুমি বলো যে কতদিনের মধ্যে ওরা বিজয় হবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 3 বছরের ভিতরে আবার একটি ওয়ার হবে আর এটার মধ্যে রোম যারা আছে তারা বিজয়ী হবে। এই কথা বলে তিনি আল্লাহ রসুলের কাছে গেছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইভাবে বিট ধরে আসছি। আল্লাহ রসুল বলছেন, আবু বকর তুমি 3 বছরের বিট ধরা ঠিক হয় নাই, তুমি ফিরে যাও, গিয়ে তাকে বলো যে 10 বছরের ভিতরে ওয়ার হবে। আর তুমি যখন তাকে বলবে তখন সে মনে করবে তুমি হেরে গেছো, কারণ তুমি যেহেতু কথা উড্ড করে ফেলেছো। তখন তাদের মধ্যে একটা কথা ছিল যে যার কথা বলবে উনি 10টা উট দিবেন। তো আল্লাহ রসুল বললেন, তুমি 10টা উটের জায়গায় 100টা উট কি করো, কন্ট্যাক্ট করো। তখন আবু বকর সিদ্দিক গেলেন উমাইয়া ইবনে খালফের কাছে, গিয়ে বললেন যে আমি আমার কথাকে উড্ড করলাম, 3 বছরের ভিতরে নয় 10 বছরের ভিতরে একটা ওয়ার হবে। তখন উমাইয়া ইবনে খালফ বলল যে ঠিক আছে, বলো তুমি মানে যদি হেরে যাও কতটা উট দিবে। আবু বকর বললেন 100টা উট দিব। উমাইয়া ইবনে খালফ বলল আমি 100টা উট দিব। এই নিয়ে বিট ধরা হলো। ঠিকই দেখা গেল 9 বছর 7 বা 8 বছরের মাথায় ওয়ার হয়েছে এবং রোম বিজয়ী হয়েছে। এর উপরে আয়াত নাযিল হয়েছে আলিফ লাম মিম গলিবাতির রুম। যেহেতু দুই পক্ষ থেকে বিট ধরা এটা শরীয়তে কিন্তু এলাও করে না, শরীয়তের মধ্যে এটা জায়েজ নয়, কিন্তু তখনও এই বিধান আসে নাই। কিন্তু যখন এই অবস্থাটা হয়ে গেছে, অর্থাৎ আপনার ওয়ার হইছে, তখন কিন্তু ওই বিধানটা চলে আসছে। তখন আবু বকর সিদ্দিক গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি 100টা উট যে আমাকে দেওয়া হয়েছে আমি কি করব। আল্লাহ রসুল বলেছেন যে এগুলা তো তোমার জন্য হালাল নয়, সুতরাং এগুলাকে তুমি অসহায় মানুষদের মধ্যে বন্টন করে দিয়ে দাও। তো ঠিক একইভাবে যেহেতু উলামায়ে কেরাম এইখান থেকে মাসআলা বাহির করছেন যে হারাম পয়সা যদি অনিচ্ছাকৃতভাবে চলে আসে তখন এটাকে সওয়াবের নিয়ত ছাড়া আপনি অসহায় মানুষের কাছে পৌঁছে দিবেন। দ্বিতীয় যে বিষয়টি আপনি বলছেন যে মদ এবং সুদের ব্যাপার সমান কিনা, আসল ব্যাপার হচ্ছে সুদের মানে গুনাহ তো অনেক বেশি,
কিন্তু মদের ব্যাপারটা হচ্ছে যিনি রেস্টুরেন্টের মালিক অথবা মদের ব্যবসা করেন উনি তো ইচ্ছাকৃতভাবে হারাম উপার্জন করছেন, আর মানে ইন্টারেস্টের কথাটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে আপনার কাছে আসছে। সুতরাং ইচ্ছাকৃতভাবে হারাম এই উপার্জন করে এইটাকে ব্যয় করা আর অনিচ্ছাকৃতভাবে আসা একই জিনিস নয়। যেটা আমি বাধ্য, যেটা আমার কাছে অটোমেটিকলি আসছে, এটার ব্যাপারে মাসআলা বলা হচ্ছে। হ্যাঁ, এটা হইতে পারে কোনো রেস্টুরেন্টের মালিক অথবা মদ ব্যবসায়ী অথবা হারাম ব্যবসায়ী, তিনি যদি কোনো সময় না বুঝার কারণে এটা করে থাকেন, আর পরবর্তী সময় তিনি বুঝার পরে যদি খালিস তওবা করেন এবং সঠিকভাবে ফিরে আসেন, তখন তার জন্য উচিত হবে তিনি বড় অঙ্কে মানে সাদাকা করা আর তওবা করা। কারণ যেহেতু হারাম পয়সা তার কাছে বেশি আসছে এবং তিনি যতদিন করছিলেন না বুঝে করেছিলেন, এখন তওবা মানে হচ্ছে তিনি উভয়ভাবে তওবা করতে হবে, মুখ দিয়েও তওবা করতে হবে এবং আর্থিকভাবেও তওবা করতে হবে। সম্পদটাকে বিশাল অঙ্কের একটি আল্লাহর রাস্তায় দান করতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে। আল্লাহ ইতিপূর্বে যা করেছে না বুঝার কারণে করেছি, আমি ভবিষ্যতে আর করবো না, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এরপর ভাই দ্বিতীয় প্রশ্ন ছিল যে বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন যে বাংলাদেশের যে সমস্ত বেসরকারি মসজিদ আছে, পাবলিক ফান্ডের যে মসজিদগুলো আছে, সেখানে অনেক সরকারি পদের লোকজন বা মন্ত্রী মিনিস্টার এসে দান খয়রাত করে। তো সেই দান খয়রাতটা করেন সেটা তার পকেট থেকে করেন না, সরকারি টাকা থেকেই করেন। তো সরকারি টাকা মানে তো জনগণের ট্যাক্সের দেওয়া টাকা, এই যদি অবস্থায় তাহলে সেটা কী হবে অবস্থা? দ্বিতীয় যে প্রশ্নটি ভাই, এখানে মাঝে দুটি জিনিস। একটি হচ্ছে যে কোনো সরকার যদি যে দান খয়রাতটা করে আপনার মসজিদ, মাদ্রাসা অথবা বিভিন্ন উপাসনালয়, এটা ধর্ম মন্ত্রণালয়ের কিন্তু একটা কি আছে, আপনার ফান্ড আছে। এই দেশও আছে, সব দেশে আছে। তো ধর্ম মন্ত্রণালয় ফান্ড কিন্তু ওইটা ওই খাতেই ব্যয় করার জন্য রাখছে। সুতরাং ওইটা যদি উনি দেয় তাইলে তো ওইটা হালাল, ওইটা তো হারাম নয়। আর উনি যদি সরকারি পয়সা চুরি করে অথবা সরকারি পয়সা যদি আপনার তসররুফ করে উনি যদি দেয় তাইলে উনি গুনাহগার হবে। কারণ হাদিসে আসছে বা কোরআনের যে বিধান হচ্ছে, আপনি যখন মসজিদ বানাবেন তো হালাল পয়সা দিয়ে বানাতে হবে, হারাম পয়সা দিয়ে মসজিদ বানালে গুনাহগার হবেন। এখন কেউ যদি হারাম পয়সা দিয়ে মসজিদ বানিয়ে ফেলে তাহলে আল্লাহ হচ্ছে এটা মসজিদ হবে কিনা, অবশ্যই মসজিদ হবে। যিনি বানাবেন উনি গুনাহগার হবেন। কিন্তু ওই মসজিদে যারা নামাজ আদায় করবেন অথবা যারা ইবাদত করবেন তাদের ইবাদতের মধ্যে কোনো ধরনের কি আসবে না, এই খলল আসবে না, ক্ষতি আসবে না। তার কারণ এটার জন্য ওরা দায়ী নয়। কিন্তু হাদিসে যে আসছে মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বানাবেন, এটা উনি পাবেন না। বিপরীত উনি জাহান্নামে যাবেন। কেন? উনি আল্লাহর ঘর যেহেতু হারাম পয়সা দিয়ে বানিয়েছেন, এটা আল্লাহর বিধানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা। কিন্তু এই মসজিদ হয়ে যাবে এবং এখানে যারা ইবাদত করবে তাদের ইবাদতের মধ্যে কোনো ধরনের কমতি হবে না, কোনো ঘাটতি হবে না। আশা করি ভাই ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান। আমরা অনেক বিস্তারিত আলোচনা করলাম সম্মানিত ভাই, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। দর্শক আপনাকে ধন্যবাদ আছি, আমরা অনেকক্ষণ থেকে লাইনে আছেন। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইস্যু থেকে। সো আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সংক্ষিপ্ত আকারে, টু দ্য পয়েন্টে, এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রশ্ন করবেন ইস্যু লাইনে 0235150783 দিচ্ছি তার নাম্বার। আমরা জানি আপনারা অনেকে লাইনে থাকেন অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে, আমরা ক্ষমা চাচ্ছি এই জন্য। আপনারা দয়া করে প্রশ্ন করবেন ইস্যু লাইনে অথবা ইমেল করতে পারেন। আপনারা ইমেল করবেন dinisamadan@gmail.com অ্যাড্রেসে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভাই আমি আবার আইছি, আমি হুজুরের শুনছি, আমার ভালো লাগছে না। আমি আইছি যে এই যে লাস্টে যে প্রশ্নটা করছিলাম যে এই যে বাংলাদেশের মসজিদ মাদ্রাসা লইয়া, যে আমি তো পড়লে হইছি যে এই দেশের হুজুর একলা উত্তর দিন আর আর উত্তর দিন দেশের হুজুর বড় নাম করা হুজুর তাই তো হইলাতে ইটা মসজিদ মাদ্রাসাত মানে মানে ইবাদত কবুল হইতো না, তাই গ্যারান্টি দিয়ে দিছে। আচ্ছা তাই কি পড়তে আমি যাইয়েন না। আমার সেকেন্ড প্রশ্ন হইলো, আবারও পয়লা প্রশ্নর থেকে একটা উত্তর আমি মানে প্রশ্ন করতাম চাই। এই যে সুদের যেটা টাকার প্রশ্ন করছিলাম, এটা তো ধরে লাগা যে মানুষের দেওয়া বা রাস্তাঘাট বা ফুল বা ব্রিজ দেওয়া, এগুলো তো ভালো ভালো মানুষ যাইবো। আমি যে সুদের টাকা দিতে আমি রাস্তাঘাট কারবিজ ফুল ব্রিজ দিতাম বা মানুষকে দিতাম, আমার তো এটা বিবেক আছে না যে সুদের পয়সা দেওয়া হারাম, এটা এত খারাপ জিনিস। এইগুলো রাস্তাঘাট দিলে তো ভালো ভালো মানুষ যাইবো, ভালো ভালো মানুষ যাইবো তো আমি তো গুণাগার হইমু। আমার প্রশ্ন হইলো
যে পয়সা দিয়ে আমি এগুলো না কইরা যদি এই যে কোনো দেশ বা এই দেশ বা বাংলাদেশ ওই যে হিয়াল কুত্তা বিলাই যে একটা হসপিটাল আছে না ভেটেরিনারি যে সেন্টার হয় যে হিয়াল কুত্তা বিলাই এগুলো একটা চিকিৎসা একটা সেন্টার আছে না যে এইগুলা যদি 110 টাকা দেওয়া হয় এই ব্রিজ বা না দিয়া এই কাজে যদি দেওয়া হয় আমার মনে হয় বেটার হইব কেন এইগুলা মানুষও খাইলো না ভালো ভালো মানুষের রাস্তাঘাটে হাইটে গেলো না ইয়াল কুত্তা বিলাই দিলা এগুলা চিকিৎসা লাগে যদি আমি এগুলা দিয়া দিই এগুলা কি ঠিক আছে না ঠিক না? আচ্ছা জি, বুঝতে পারছি আপনার পয়েন্ট, আমরা বুঝতে পারছি ভাই। জি, ধন্যবাদ আপনাকে। ওকে ওকে, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ মোহতারাম। জি যে প্রথম জিনিস ভাই আসলে মানে কোন হুজুরে কোন ফতোয়া দিছেন এটা কিন্তু দলিল নাই। তার কারণ হইল দলিল কোরআন হাদিস। একজন মানুষে মনে করুক মসজিদ বানাইয়া দিছে হারাম পয়সা দিয়া, তো তার যে হারাম পয়সা তার অন্তরের ভিতরের খবর তো আমি জানি না। তো এখন আমি মসজিদে নমাজ পড়লে নমাজ ওইতো না, এই ফতোয়া যে দিবা মানে এই ফতোয়া মানে কিভাবে গ্রহণযোগ্য আমার বুঝাইছে না কি। কারণ কোন মসজিদ আল্লাহর কাছে কবুল না কবুল এটা আমার কাছে কোনো গ্যারান্টি নাই। কারণ হইল অনেক মসজিদ কিবা দেওয়া হয়েছে সব করা এবার দেখাইবার লাগি, আমরা তো এটা হইতাম পারতাম না যে এটা মসজিদ এটা বালানিতে দেওয়া হয়েছে না। একমাত্র মসজিদ কুবা সম্পর্কে হয়েছে লা তাকুম ফি আবাদা আল্লাহ মসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন হাক্কান তাকুমা ফি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। কুবা মসজিদের ব্যাপারে হয়েছে যে এটা একমাত্র তাকওয়ার উপরে নির্ভর করা হয়েছে, আর কোনো মসজিদ হয়েছে না দুনিয়াত লক্ষ লক্ষ মসজিদ। সুতরাং এটা মানে যুক্তি দিয়া ইসলাম চলে না। নাম্বার 2 যেটা আপনি কইছেন যে টাকাটা আপনি রাস্তাঘাট বানাইয়া দিবা, একটা রাস্তা দিয়া বালা মানুষ যাইব, বাদ মানুষ যাইব, শিয়াল কুকুর সবই যাইব। সুতরাং যেহেতু এটা সবের নিয়ত নাই এই হিসাবে বানাইয়া দেওয়া আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যেটা কইছেন যে যেহেতু আপনি থিঙ্কিং করা যে এইটা দিয়ে যদি আপনি মানে শিয়াল অথবা আপনি মনে করগা বিড়াল কুকুরের যে সমস্ত মানে সাহায্য সহযোগিতা হয় এটার মধ্যে যদি আমি দিলাইতে ভালো হবে, এটা আপনার ইচ্ছা দিতে পারেন। কারণ এটা তো হইছে না, একমাত্র হইছে যে এটা নেকির খামো দেওয়া হইতো না এবং এটা সবের নিয়তে দেওয়া হইতো না। সুতরাং আপনি যেটা চিন্তা করছেন এটা আপনি করতে পারেন। আল্লাহু আলাম। মানে মেইন পয়েন্টটা হুজুর আপনার যদি এখানে যে সুদের টাকাটা আসবে সেটা আপনাকে নিজে ইউজ করতে পারবেন না, এবং আপনি ইবাদতের নিয়তে করতে পারবেন। আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন, সেটা নিজে ইউজ করা যাবে না, আপনি যেভাবে ইউজ করতে আপনার যেটা পছন্দ হয় ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনাকে আবার ধন্যবাদ আছি, আপনি আবার প্রশ্ন করছেন এই জন্য। আশা করি আপনার জিনিস আমরা আলোচনা করতে পারছি, বিস্তারিত আলোচনা করতে পারছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কি আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। জি, আপনি কষ্ট করে ফোন করছেন, আপনাকে ধন্যবাদ। কি প্রশ্ন বলেন? ওয়ালাইকুম সালাম ভাই, আমার একটা প্রশ্ন। জি বলেন। ওয়ালাইকুম সালাম। আপনি আমাদের সাথে ফোনে কথা বলেন, টিভিতে শুনবেন না। জি, টিভির ভলিউম কমিয়ে দেন। আমার নামি ভাই একটা প্রশ্ন আমার, তায়াতুল ওযুর নামাজ পড়া সওয়াব কিটা? আচ্ছা জি, বুঝতে। তায়াতুল ওযুর নামাজের সওয়াব কি? তো তায়াতুল ওযুর নামাজ পড়া সওয়াব কিটা ভাই? ও নামাজ জি বুঝতে পারছি, ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি কষ্ট করে ফোন করছেন এই জন্য, জাযাকাল্লাহ খায়রান। আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা জি আচ্ছা ঠিক আছে, জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি জি, আসলে বিষয় হইল তাহাইয়াতুল ওযুর নামাজ এটা নফল, আর নফল মানে হইল যেটা এক্সট্রা করা হয়, যেটারে আমরা ওভার ডিউটি হই আর কি। তো এক্সট্রা করার লাগি এটার ফজিলত সব নফলেরই ফজিলত অনেক বেশি। কারণ হাদিসও আইছে আসরের মাঠও যখন মানুষের আমল যাচাই বাছাই করা হইব, তখন আমলের ঘাটতি যেটা হইব এটা নফলে গিয়া আমরা মেকআপ করব। আর আপনি যেটা জানতে চাইছেন তাহাইয়াতুল ওযুর নামাজের ফজিলত কিটা, এটার ফজিলত অনেক বেশি। হাদিসের একটা ঘটনা জানলে আমরা বুঝতে পারবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ গেছলা, মেয়ারাজ যাওয়ার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের লগে আটরা, তখন ওই জায়গার মাঝে আল্লাহ রসুলে একজন মানুষের জুতার আওয়াজ পিছন থেকে শুনছেন। তখন আল্লাহ রসুলের জিজ্ঞাসা, জিবরিল কেন তুমি আর আমি ছাড়া তো আর কেউ নাই, কেন মানুষের জুতার আওয়াজ আইল হইতে থাকি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে, জিবরিল আমিন হইলে ইয়া রসুল্লাহ, আপনি যখন মেয়ারাজ ও আল্লাহর মেহমান হিসেবে আপনি কেন আটরা, ওই সময় আপনার সাহাবি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করিয়া মসজিদে নববী ঢুকরা তার খরমের আওয়াজ পড়ছে।
রসুল করিম সাল্লাম ফিরিয়াইয়া জিগাইলা বিলাল এমন কোন আমল করছো যে আমলের কারণে তোমার জুতার আওয়াজ এই আরশে আজিম পর্যন্ত পৌঁছছে। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো খুব বেশি আমল করছি না, কারণ প্রত্যেকেই তো ফরজ ওয়াজিব করে, তবে একটা আমল আমি কন্টিনিউ করতাম, যখনই ওযু করতাম 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতাম। সম্ভবত আল্লাহ এটার পছন্দ করি আমার এই মর্যাদা দিছেন। এতেই বুঝিল যে তাহিয়াতুল ওযুর ফজিলত কত বেশি। তো আমরা আশা করবো যে প্রত্যেকেই ওযু করার বাদে আমরা তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়বো। আর এটা পড়ার মূল উদ্দেশ্য হইল যে আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহ যে আমার ওযু করার তৌফিক দান করেছেন। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ একটা নফলের কথা আপনি আমাদের স্মরণ করেছেন, এই জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বেশি বেশি নফল আদায় করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আপনার মা তো আমি শুনিয়েন না। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আমার মা তো শুনতানি। জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন। সে যদি হুতিয়া নামাজ পড়ে তাইলে ফাও কোন দিকে দিতে হবে? আচ্ছা জি বুঝতে পারছি আর আপনার একটা প্রশ্ন হইল, কোন মহিষ রোগী যদি হসপিটাল থাকে হ্যাঁ তাইলে তো বেড তো অনেক সময় কিবলামুখী থাকে না, বেড এদিক সেদিক থাকে, এই সমস্ত রোগী কিবলা কিরকম করবো? বুঝতে পারছি। বুঝছেন না আমার জি কথা? আপনার দুইটা প্রশ্ন আমরা বুঝতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সুন্দর প্রশ্ন করেন। কিন্তু আপনার আর মা তো আমি শুনিয়েন না। আপনি কি টিভি? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ, মনে হয় ফোনের কানেকশনের সমস্যা হতে পারে, আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। প্রথম প্রশ্ন ছিল যদি যে কেউ যদি শুয়ে নামাজ পড়ে তাহলে তার পা কি কোন দিকে থাকবে বা কোন দিকে। জি আমরা আর দ্বিতীয় প্রশ্ন হলো হসপিটালে আমরা দেখি, আমরা তো আরও কিছু দর্শক আছে, একসাথে প্রশ্নগুলো নিয়ে আসি আমরা, এরপর আমরা একসাথে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই আপনার প্রশ্ন বলেন। জি হুজুর ভালো আছেন আপনারা? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ঠান্ডা একটু পড়ে গেছে হুজুর। জি হ্যাঁ বেশি ঠান্ডা পড়ে গেছে আজকে। ওকে জি আর যে হয়েছে আমি একটা কথা জিজ্ঞাসা ছিল যে আমরা বিয়া শাদির ব্যাপারে ছেলেরে বিয়া দেই কিংবা মেয়েরে বিয়া দেই, যে উকিল বা বানায় কইন উকিল বা আনা লাগবে, আনাইলে বিয়ে হইতো নাই, যে নিজের বাপ আসুন বাপে চাচাই দিলে যা বিয়া করি, তো আর একজন দরিয়া আমি উকিল ভাবিটা শরীয়তে কিতা হয় জি বুঝতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। একটা রেওয়াজ হয়ে গেছে কি উকিল বাবা একজন দরিয়া আনিয়া তারে বিয়ে বাপ মারাইলো পুরি বানাইলো হাতে উড়ি গেল নি কোনো। আচ্ছা জি আমি ফোনটা রাখি। আচ্ছা জি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আপনি মুরব্বী মানুষ, আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে ফোন করছেন জন্য, জাযাকাল্লাহ খাইরান। যে মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নের কাছে। সম্মানিত দর্শক প্রশ্ন করছেন যে কি শুয়ে থাকে নামাজ পড়তে চাইলে তাহলে কিভাবে তার পা কোন দিয়ে থাকবে বা কিভাবে নামাজ পড়বে? জি ভাই আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ হইল নামাজ তো কোনো অবস্থায় মাফ নাই, যতক্ষণ পর্যন্ত মানুষের সেন্স আছে অথবা মানুষের আপনার জ্ঞান বুদ্ধি আছে ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ ফরজ। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বা অন্য আয়াতে আল্লাহ কইছেন যে ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইযা তামাআনানতুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নির্দিষ্ট সময় মতো নামাজ আদায় করা ফরজ, আর তোমরা দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। যদি দাঁড়াইতে না পারো তাইলে বইয়া নামাজ পড়বাই, বইতে যদি না পারো তাইলে তোমরা এই শুইয়া নামাজ পড়বাই। এখন মানে ঘুমাইয়া যে মানুষে বইতে পারে না, বেটার মাঝে শোয়া হয়, তার নামাজ পড়ার পদ্ধতি কিটা, এই জিনিসটা কিন্তু আমরা মানে বোঝা দরকার। এক সময় আমরা শুনছিলাম বা আমরা জানছি বা আমরা দেশ অনেকে হইছেন কথা যে শীত ওইয়া ঘুমাইয়া ফাউটারে কেবলামুখী দিয়া আর মাথাটারে একটু উঁচা করিয়া বালিশ দিয়া আর তাই ওই নামাজ আদায় করবা, এবং রুকু সজিদা তাই ইশারার মাধ্যমে আদায় করবা, এটা হয়েছে। তো যদি ফাউটারে কেবলামুখী করিয়া তান্ডে শীত করে শোয়ানি হয় তো সারা বডিটা কেবলামুখী গেল। আসলে মানে এই মাসলাটা এইভাবে নাই, মাসলাটা হইল কোরআনে কইছে ওয়ালা জুনুবিহিম, জুনুব শব্দের অর্থ হইল করুট, অর্থাৎ খাইতুয়ে যে আমরা ঘুমাই। সুতরাং যেইন আপনার এই বইটা পারতানে ঘুমাইয়া নামাজ পড়বা তাই ডাইন খরুটে কেবলামুখী হইয়া ডাইন খরেটে নামাজ আদায় করবা, অর্থাৎ তান্ডে খরট ফিরে ইয়া কেবলামুখী করিয়া রাখা হইব, আর তাই আল্লাহু আকবার হয়ে আতমান বা আতমান দিয়া
তাই নামাজ পড়বা এবং রুকু সিজদা ইশারায় করবা। এখন এক্সাম্পল হিসাবে মনে করো ওদিকে কিবলা, তখন রুগীরে ডাইন খরটে গুম পাতা নিব আর ডাইন খরটে তাকে তাইন নামাজ পড়বা। কারণ কোরআনে ওয়ালা জুনুবহিম শব্দ ব্যবহার, জুনুব মানে হইল খরট দেওয়া, তো ডাইন খরটে তান্ডে রাখা হইব। এইভাবে নামাজ আদায় করবা যদি মানে গড়ের ভিতরে থাকে, অথবা এটা করা যদি সম্ভব হয়, অথবা যদি রুগী মনে করো সবসময় বেটো তখন তাইলে তান বেডটারে এমনভাবে রাখা হইব যাতে নামাজের সময় তান্ডে ডাইন খরট করা যায়। এখন ওইতে পারে যে রুগী এর চেয়ে সিরিয়াস, অর্থাৎ এর খরটই ফেরিতে পারেন না, অথবা হসপিটালের মাঝে আসুন যে হসপিটালে যেভাবে বেড রাখছে এই বেডরে মুভ করার কোনো সুযোগ নাই, কারণ আপনার তারা মুভ করতে দিত নাই। তখন তাই যে অবস্থায় আসেন এই অবস্থায় যতটুকু সম্ভব কেবলামুখী নামাজ পড়বা। এক্সাম্পল হিসাবে স্বভাবত মানে আপনার হসপিটালও সিট হইয়া শোন, অথবা বেডের পিছনটা একটু খাড়া করে দেয়। এখন তাই যদি খাড়া হইয়া বইন অথবা সিট হইয়া শোন, এখন বোঝা গেল তো কেবলা ওদিকে আছে, তাই চেহারা দেওয়ালাখান করিয়া তাই নামাজ আদায় করে দিবা যতটুকু সম্ভব। কারণ কোরআনে শব্দ হল ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী তোমরা চেষ্টা করবাই, সাধ্যর বাহিরে যাওয়া যাইত নাই। যেহেতু এই ব্যক্তি অসুস্থ মুমূর্ষ, তখন তান্ডে তো আর আপনি যেভাবে মনে হয় এইভাবে নামাজ পড়াইতে পারতা নাই, যতটুক সম্ভব অতটুক চেষ্টা করা হইব, আর এইভাবে তার নামাজ আদায় হয়ে যাব। একই অবস্থার মাঝে আপনি যদি বাহনের মাঝে থাকুন, প্লেনও আসেন, জাহাজও আসেন, নৌকাত আসেন, যে কোনো জায়গাত আসেন, তখন নামাজের মাস আলা হইল যথাসম্ভব চেষ্টা করা হইব কেবলামুখী পড়ার। আর যদি দেখা যায় বাহন ঘুরি যায়, তাহলে যতটুক ঘুরা যাইব অতটুক ঘুরা আপনার লাগে যথেষ্ট। আপনি মানে ঘুরতে ঘুরতে নদীতে পড়ি দিতে এলাকান কোনো মাছ আলা হওয়া হয়েছে না। তো যে মুমূর্ষ রুগী তাই যদি মানে শীত হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা না থাকে, তাইলে শীত হইয়া যেভাবে আসেন এইভাবে তাই নামাজ পড়বা। হসপিটালের ভিতরে যদি দেখা যায় যে আপনার এই রুগীরে কেবলামুখী করা যান না, তাহলে যতটুকু সম্ভব তার চেহারারে ঘুরাইয়া দিয়া নামাজ আদায় করে নিবা। আর রুগী যদি মোটামুটি একটু মানে কি তখন নড়াচড়া করার মতো সুযোগ থাকে, তাইলে তাহলে ডাইন খরটে কেবলামুখী ডাইন খরটে করিয়া তাই নামাজ আদায় করবা। এইটা হচ্ছে নামাজ আদায়ের মাসআলা। আশা করি ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ। আমরা আসলে দর্শকের দুইটা প্রশ্নের উত্তর আমরা একসাথে দিয়েছি। উনি বলছেন যে হসপিটালে কেউ সেটা পেটে তাহলে কেবলা করা যেভাবে আপনি বললেন, আমরা আশা করি আমরা দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি। সম্মানিত দর্শক, আশা করি প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা আমাদের সম্মানিত দর্শকের একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের সমাজে খুবই বহুল প্রচলিত এবং বিশাল একটা আমাদের ফেতনা বলা যায়, উকিল বাবা নিয়ে আমি মনে হয় একটু বিস্তারিত আলোচনা করা দরকার। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি একসাথে, ইনশাল্লাহ চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আপনাকে স্বাগত, ধন্যবাদ জানাচ্ছি, আপনি অনেকক্ষণ থেকে লাইনে আছেন, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? দর্শক আপনি দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। আমরা আসলে মনে দর্শক হারিয়ে ফেলেছি। আমি সম্মানিত দর্শকবৃন্দ, দয়া করে আপনাকে বারবার অনুরোধ করবো, আসলে আপনারা যেন অনুষ্ঠানটা আমরা সরাসরি সম্পাদন করছি, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিয়েছেন, আপনারা সরাসরি স্টুডিওতে প্রশ্ন করবেন। দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আমাদের সাথে আপনার মতামত দিবেন, এরপর আপনার টিভিতে আপনাদের অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত দর্শকের প্রশ্নে, উকিল বাবা নিয়ে। উনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে এমন একটা অবস্থা যে বাবা মা বেঁচে আছেন, চাচা বেঁচে আছেন, অথচ বিয়ের অনুষ্ঠানে বলছে না উকিল বাবা আনতে হবে, কাউকে ধরে নিয়ে উকিল বানাতে হবে, সেই মেয়ে হয়ে তার সন্তানের বাবা হয়ে গেল নাকি, ইত্যাদি বিশাল একটা সমস্যা আমাদের সমাজে। জি ভাই, এখানে তিনটা জিনিস। প্রথমত উকিল কি এটা আগে বোঝা লাগবে। উকিল মানে গার্ডিয়ান অথবা মুরব্বী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে যদি বিবাহের মধ্যে উকিল না থাকেন, মুরব্বী না থাকেন, মুরব্বীর অনুমতি না থাকে, তাইলে এই বিয়া বৈধ নাই। অর্থাৎ এই হাদিস দিয়ে বোঝানো হয়েছে কোনো ছেলে এবং মেয়ে যেন মা বাপের অমতে বিবাহ মধ্যে আবদ্ধ না হয় অথবা গোপনে কোনো বিবাহ না করে, এটা বোঝানো হয়েছে। মা বাপের মতামতের মাধ্যমে যেন বিয়ে হয়। তবে আমরার সমাজে আবার ভুল হয়ে গেছে যে মা বাপে বিবাহ করাইলেও ছেলে যে বিয়ে করব তার সে নিজেই জানে না, এটাও ভুল। অর্থাৎ মা বাপের সম্মতি নিয়ে বিবাহ বন্ধন আবদ্ধ, এটা হইল শরীয়তের বিধান। দ্বিতীয় যে জিনিস আমরার সমাজও আপনি যেটা হয়েছে উকিল বাবা বানানি হয়, এটা কুসংস্কার, এটা ইসলামের মধ্যে এর কোনো সম্পর্ক নাই। তার কারণ উকিল বাবা বানানির পরে এরপরে দেখা যায় এই মেয়ে ওই উকিল বাবার সাথে পর্দা পর্যন্ত শেষ হয়ে যায়। সুতরাং এটা সাফ হারাম। কারণ কেউরে
উকিল বাবা বানাইলে এরপরে এখানে শরীয়তের কোন আইন বাস্তবায়ন হয় না। নাম্বার 3 হইছে উকিল বাবা, ধর্মীয় বাবা অথবা ফির বাবা কোনো ধরনের বাপ বানানি শরীয়তের মাঝে এলাও নাই। কারণ কোরআনে কারীমের মাঝে ঘটনা আছে, ইতিপূর্বে আমরা আলোচনা করছি। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পালক পুত্র আসলা। আল্লাহ রসুল খুশি হইয়া যায়েদ ইবনে হারিসারে নিজের ছেলে ঘোষণা দিয়েছিলেন। তখন মানুষে যায়েদ ইবনে হারিসা না দেখিয়া যায়েদ ইবনে মুহাম্মদ ডাকা শুরু করছে। কত ফজিলতের জিনিস আছিল, রসুল বাপ হইছেন, কিন্তু আল্লাহ এটার অ্যাকসেপ্ট করছেন না। আল্লাহ আয়াত নাযিল করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে কইছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা রে তোমরার বাপের নামের সাথে মিলাইয়া ডাকা হইব, এটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এখন প্রশ্ন হইতে পারে তাহলে শ্বশুরে যে আব্বা ডাকা, এটা একটা প্রশ্ন হইতে পারে। বিষয়টা হইল খেউরে বাপ ডাকতে গিয়া শরীয়তের লঙ্ঘন করা যাইত নাই। যেমন উকিল বাপ বানাইয়া শরীয়তের বিধিবিধানটা নষ্ট করে দেওয়া হয় যে নিজের বাপ আর উকিল বাপ সমান। ধর্মীয় বাপ বানাইয়া শরীয়তের বিধানটা লঙ্ঘন করে দেওয়া, এটা যাইতে নাই। নাম্বার 3 হলো আমরার দেশ, আমরা সমাজে কিছু মানুষ আছে হয়তো তার বাপ খুবই শিক্ষিত নাই অথবা খুবই নাম করা নাই, তখন এই ছেলে ইউনিভার্সিটির ফলে কলেজে পড়ে, তখন তার প্রেস্টিজের ব্যাপার, বাপে রিক্সা চালায়, তখন বাপের অস্বীকার করিয়া হে অন্যরে বাপ বানাইলাই। অথবা নিজের বাড়ি এক জায়গাতে আছে, ওই জায়গা খুব নাম করা নাই, কোনো নাম করা জায়গার দিয়ে নিজের পরিচয় দেয়, এগুলা সাফ হারাম, এগুলা ইসলামের মধ্যে খিনাই। আর যারা নিজের বাপরে অস্বীকার করব, অন্যরে বাপ বানাইব, এটা আকবারুল কাবাইর, বড় ধরনের কবিরা গুনাহ। আর উকিল বাপ বানানি আমরা সমাজে রেখে কুসংস্কার, এটা শরীয়তের মধ্যে কোনো সুযোগ নাই। আর বিয়ার উকিল হইবা আপন বাবা অথবা চাচা অথবা বড় ভাই অথবা মামা, অর্থাৎ নিজেদের আত্মীয় স্বজনের মাঝে যারা মুরব্বী আছেন, এরা এই বিয়ার উকিল হইবা, এরার প্রায়োরিটি বেশি, এবং এরাই এই মেয়েরে বিবাহ দিবা অন্যের কাছে। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম। আসলে আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ জিনিস মোহতারাম, যে আসলে কিছু কুসংস্কার আমাদের আছে, যেটা আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ, যে আমাদের এই প্রকার উদ্দেশ্য, আমরা যে সমাজে যে কুসংস্কার আছে, আমাদের কিছু দিনের ব্যাপারে ভুল বুঝাবুঝি আছে, মিসকনসেপশন আছে, দূর করে আমরা শরীরটা জানবো, শরীর সোর্স থেকে জানবো। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনারা প্রশ্ন করবে, মতামত দেবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে অথবা ইমেলের মাধ্যমে। তো আমরা ছোট্ট একটি বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভি সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম মহরদা। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্বে চলে আসছি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান দিনের ব্যাপারে, যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে 0203515073 এই নাম্বার আপনাদের প্রশ্ন করতে পারেন সরাসরি লাইনে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন dinishomadhan@gmail.com অ্যাড্রেসে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান মোহতারাম মুফতি হাসান নঈদ শরীফ, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেন। সো আপনার প্রশ্ন রেডি করবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি আমাদের সরাসরি দর্শকদের কাছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনি কি প্রশ্ন বলেন? হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলেন। নামাজ সম্বন্ধে হুজুর। জি প্লিজ। হুজুর, নামাজও আমি লাগছি, ফরজ ও সুন্নত, নামাজও লাগছি, আল্লাহু আকবার হে রাকাত মান দিছি হুজুর, আর আলহামদুলিল্লাহ না পড়িয়া সূরা পড়ি লইছি। আর বাদে আমার মনে হইছে যে আলহামদুলিল্লাহ পড়ছি না, বাদে আলহামদুলিল্লাহ পড়লে আমার নামাজের কোনো ক্ষতি হইব নি? আচ্ছা জি, বুঝতে পারছি। সৈয়দা দোয়া লাগবে না, লাগতো না, ওখান আমি জানতাম। আচ্ছা জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, খুবই সুন্দর প্রশ্ন। এরকম পূর্বে আমাদের ভুল অনেকই হয়। আর কোনো প্রশ্ন আছে আপনার? আচ্ছা জি, থ্যাংক ইউ। আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। দেওয়া করে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমরা মহতরম, আমরা একটু প্রশ্নের দিকে চলে যাই। জবাব দিয়ে প্রথম আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করছেন বিরতির আগে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। উনি জানতে চাচ্ছেন যে কোন নবীর সময়ে মৎস্য শিকারটা নিষিদ্ধ ছিল, শনিবার নিষিদ্ধ করা হয়েছে, যে আপনি যদি জানাতেন আপনার কোরআন থেকে
যে কোন নবীর সময়ে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল? জি জি, আসলে বিষয়টা সৈয়দনা দাউদা আলাইহিস সালামের সময় আছে। দাউদা আলাইহিস সালাম এই উল্লেখযোগ্য একজন রসুল আসলা, কারণ দাউদা আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব অবতীর্ণ হয়েছিল। তো যার কাছে কিতাব অবতীর্ণ হয়েছে এরা রসুল হওয়ায় দাউদা আলাইহিস সালাম উল্লেখযোগ্য একজন রসুল আসলা। এবং দাউদা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ খুবই প্রশংসা করছেন। আল্লাহ বলেছেন ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে দাউদ তোমরা আমল করতে থাকো এবং দাউদের মতো বা দাউদের পরিবারের মতো শুকরগুজার বান্দা খুবই কমাতলা। দাউদা আলাইহিস সালাম সবসময় জাবুর তিলাওয়াত করতা এবং তার গড় সবসময় জিকির আজকার তাসবিহ তাহলিল থাকতো। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল দেখেছেন ওয়াসবির আলা মা ইয়াকুন ওয়াজকুর আবদানা দাউদ, আপনি দাউদের মতো আপনি সবর হরুকা, ধৈর্য ধারুকা এবং আমার বান্দা দাউদের কথা স্মরণ করুকা। দাউদ আলাইহিস সালামের খুবই প্রশংসা করছেন। দাউদ আলাইহিস সালামের গলার সুর খুব সুন্দর আছে। তো যার কারণে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তিলাওয়াত করতা তখন তান মসজিদ আছিল একটা সমুদ্রের তীর, তখন উড়ন্ত পাখি নিচে নামে যেত আর এই নদীর মাছ একেবারে খান্দা তাইতো দাউদ আলাইহিস সালামের জাবুর তিলাওয়াত শুনবার লাগি। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 65 নম্বর আয়াতে করা ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, তোমরা তাদেরকে ভালো রূপে জেনেছো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। তো দাউদ আলাইহিস সালামের যেহেতু ইহুদি ধর্মের মধ্যে তারার ইবাদতের দিন আছিল শনিবার, আমরা যেভাবে ফজিলতের দিন শুক্রবার, তো তারা দাউদ আলাইহিস সালামের ধর্মের মাঝে শনিবার আছিল তারা ইবাদতের দিন। তো শনিবারে দাউদ আলাইহিস সালামে ওয়াজ নসিহত করতা, জাবুর তিলাওয়াত করতা, আর ওই সময় এই নদীর মাছ আইয়ে বিরত, তখন কিছু লুবি মানুষে মাছ শিকার করার লাগি তারা উদ্যোগ নিল। দাউদ আলাইহিস সালামে কইলা যে তোমরা শনিবারে মাছ শিকার হইও না। দাউদ আলাইহিস সালামের উদ্দেশ্য আছিল যে মাছ আল্লাহর জিকির শোনার লাগি আয়, তোমরা এই মানে মাছ রে আল্লাহর জিকির থেকে বাধা দিও না। তারা বুদ্ধি করলো, তারা কইল যে দাউদ আলাইহিস সালামে কইছেন শনিবারে মাছ শিকার করতাম না, তো আমরা শনিবারে বান দিমু আর আমরা রবিবারে মারবো, কারণ মাছ যখন এই বিরবো আমরা বান দিয়ে খাই দিব বা জাল ফালাই দিব। তারা একটা বুদ্ধি করলো। তো বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ আছিল এটার উপরে তারা একটা চালাকি করছে। তো তার মধ্যে 3টে দল হয়ে গেছে। এক দলে তো মাছ মারার লাগে তারা পুরা রেডি হয়েছে, আর এক দল তারারে বাধা দেওয়ার লাগে কি হয়েছে যে তোমরা এটা করিও না, কারণ নব্বে নিষেধ করছো, এটা নিষেধ। আর আরো দলে কইছে যে আমরা বালা মানতাম না, বুড়া তো পারতাম না, অর্থাৎ এরা নিরপেক্ষ। তো তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে যারা মাছ মারছে এরা তো জালিম আছিল, যারা নিরপেক্ষ এরা জালিমরে সাপোর্ট করছে। অর্থাৎ তোমরা আগের আয়াত তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে সহযোগিতা করো, অন্যায় কাজে সহযোগিতা করিও না। যেহেতু এরা নীরব আছিল, এটা নীরবতা সমর্থনের লক্ষণ। সুতরাং যারা মাছ মারছে এবং যারা নীরব আছিল এরা উভয় দল বানরে রূপান্তরিত হয়ে গেছে, আর যারা নিষেধ দিছিল শুধু এরাই রয়েছে মানুষ। তো পরে দেখা গেল যে আমরা সবাই একসাথে ঘুমাইছে রাত্রে, ঘুম থেকে উঠার পরে দেখা যায় যে যারা মাছ শিকার করছিল এরা বানরে রূপান্তরিত হয়ে গেছে, এরা চেহারা বিকৃত হয়ে গেছে। তবে এরা বেশি দিন টিকছে না, 3 দিনের ভিতরে এরা মারা গেছে। কারণ কোরআন বা হাদিসের কে দেখা যায় গজবের কারণে যদি কেউ রূপান্তরিত হয় অথবা পরিবর্তিত হয়, কিন্তু এটা বেশি দিন টেকে না, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব থাকে। তো এরা 3 দিনের ভিতরে মারা গেছে। আর এরা বানরে রূপান্তরিত হওয়ার বাদে তারা পরিচিত মল যারা চিনত এরার গেছে আইয়া তারার ওই যে আপনার দেখবা বিলাই বা আপনি যদি কিছু পশু পালন, তো এটা আপনার শরীর ঘষাঘষি করে কি দেয়, এরা এইভাবে আল্লাহ তারা করতো। কারণ তারা বুঝাইতে চাইছে আমরা তোমরা কথা শুনছিলাম না, আজকে আমরা এই পরিণত হয়েছে। তো এরপরে এরা 3 দিনের ভিতরে মারা গেছে। তো এরা দাউদ আলাইহিস সালামের সময়ের আছিল এবং এরা সীমা লঙ্ঘন করছে, এরা জুলুম করছে, আল্লাহ তারা এই আযাব দিছিল। মানে তারা যে অন্যায় করছে, জুলুম করছে, তার শাস্তি হিসেবে আল্লাহ তাদের জীবনদের সাথে সুন্দর। আমরা সময় দর্শক আপনার ধন্যবাদ আছি, আপনি সুন্দর প্রশ্ন করছেন। এই আপনার প্রশ্ন করার জন্যই আমরা জানতে পারলাম কোরআন থেকে একটা ইতিহাস। আমরা চেষ্টা করব যদি আমাদের সময় থাকে আমরা এই কোরআন থেকে বিভিন্ন ইতিহাসগুলো আমরা জানবো, শিখবো, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্নটা হইল গিয়া জোহরের নামাজ আমি
মিয়া সাহেবের ফিসেন নামাজ পড়ি, আর মিয়া সাহেবের আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আমিও পড়লাম। এরপরে সূরা আমি মিলাইতাম নি, মানে তাই তো কিতাব পড়া আমি তো জানি আর না। এখন আমি কিতাব পড়তাম, সাইলেন্ট থাকতাম, আপনি না কিছু পড়তাম। যদি কিছু পড়ি না তাইলে তো শয়তানে ইয়া টুকা দিলায়, এটাতে যায় এই মনটা। 1 নম্বর। 2 নম্বর ইয়া জমাত আরম্ভ হয়ে গেছে, আমি কি আর দৌড়িয়া গিয়া জমাত ধরতাম পারবো না, আমি আমার নর্মাল ভাবে দিতাম জমাত গিয়া ধরতাম। 3 নম্বর হইল গিয়া আমরা তো বয়স বাক্য হয়ে গেছে, আমরা তো মেসাই পড়াইছেন নমাজের যত খাড়াই তো ইনিও যেহেতু পড়তাম। আচ্ছা, ইনিও যেহেতু এখন আমি ছাইয়া পড়তাম না পড়িয়া রেখাত পান দিয়ে পড়তাম, মানে রেখাতের সময় অনেক সময় ভুলে যায়, বুঝছেন? রেখাত পান্দার পরে অনেক সময় ভুলে যায়, না পড়িয়া সুবহানাকা পড়িয়া আলহামদুলিল্লাহ পড়িলে আর কি। তখন ওটার উত্তরটা আমি জানতাম চাইয়া রাখি। আচ্ছা, আপনার তৃতীয় প্রশ্নটা আসলে আমার কাছে ক্লিয়ার না, আপনি একটু যদি বলতেন। জি, আপনার থার্ড কোশ্চেনটা আবার বলবেন প্লিজ। থার্ড প্রশ্নটা হইল গিয়া, আমরা তো ছোটবেলায় মেসা পাখলে শিখাইছো বলে নামাজও একটু পড়বাই, একটু যায় নামাজও ইন্নিয়া জিহাতো পড়বাই, এরপরে রেখাত পানবাই। এখন আমরা সাইয়ার ইচ্ছার বই পড়তাম, কারণ আপনারা কাছে শুনছি যাতে এইটা না করিয়া হাত পড়ে পড়া বালা উত্তম। জি জি, তো উত্তমটারে ফলো করিয়া চাইয়া রাখি, উত্তমটা করতাম। কিন্তু অনেক সময় হাত পান্তার পরে দেখা যায় আমি ভুলি লাইছি নিয়ে যাতো পড়া, আচ্ছা না পড়িয়া আমি সুবহানাকা পড়ি লাইছি। আচ্ছা, এখন ইচ্ছা কি কোনো অসুবিধা হইব, নামাজ হইব না কোনো ব্যাঘাত হইব? আচ্ছা, বুঝতে পারছি, এবার ক্লিয়ার। আপনার সুন্দর প্রশ্ন ভাই, খুবই গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন সালার ব্যাপারে। আপনার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। মহতরম, এর আগের একটা দর্শক, আমাদের সময় দর্শক প্রশ্ন করেছে সালা নিয়ে। উনি বলছেন যে, সম্মানিত দর্শক বলছেন যে উনি সালা শুরু করার পরে সূরা ফাতিহার ভুলে গেছেন পড়তে, অন্য সূরা পড়ে ফেলছেন, এরপরে সূরা ফাতিহা পড়ছেন, তাহলে সুরসিদ্দুল নামাজ হবে, নতুন করে নামাজ পড়তে হবে? জি, আসলে আপনি নামাজ শুরু করার পরে সূরা ফাতিহা না পড়িয়া বলে আপনি অন্য সূরা পড়ে লিছেন, এরপরে আপনি সূরা ফাতিহা পড়ছেন, এটা হলো এক অবস্থা। অথবা আপনি সূরা ফাতিহা পড়বার জায়গাত অন্য সূরা পড়িয়া সূরা ফাতিহা না পড়িয়া রুকুত গেছেন, 2 অবস্থা হইল। 2 ক্ষেত্রে সজদা দিলে নামাজ আদায় হইব, নামাজের রিপিট করা লাগতো না। অর্থাৎ আপনি প্রথমে সূরা ফাতিহা না পড়ে সূরা পড়ে লিছেন, সূরা পড়িয়া সূরা ফাতিহা পড়ছেন, তাইলে সূরা ফাতিহারে তার জায়গাতেই সরাই লিছেন, এর লাগে আপনি সজদা দিবা। অথবা আপনি সূরা ফাতিহা না পড়িয়া বলে অন্য সূরা পড়ে লিছেন, পড়ার বাদে আপনি রুকুত গেছেন, রুকুত যাওয়ার বাদে মনে হয়েছে আমি সূরা ফাতিহা পড়ছি না, আপনার সজদা দিলে নামাজ আদায় হয়ে যাব। কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ কইছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন যে কোনো জায়গা থেকে তোমরা ইজিয়ে পড়িলাও। যেহেতু সূরা ফাতিহা পড়া ওয়াজিব আছিল, আর এটা আপনি পড়তে পারছেন না, অথবা আপনি এইটারে তার জায়গাতেই সরাইয়া পড়ছেন, উভয়ভাবে আপনি সজদা দিলে নামাজ আদায় হয়ে যাব, নামাজের রিপিট করা লাগতো না। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আপনার প্রশ্নের আশা করি জবাব পেয়ে গেছেন। আমরা আসলে সালার ব্যাপারে ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের আসে, এবং আমরা চেষ্টা করি প্রতি অনুষ্ঠানেই সালা নিয়ে কিছু আলোচনা করার জন্য, এবং আপনাদের দর্শকদের আপনাদের প্রশ্ন তো আসেই। এবং আসলে সালার ব্যাপারে অনেকবার আমরা আলোচনা করছি। মহতরম বলছেন সালা এত একটু গুরুত্বপূর্ণ ইবাদত যে কিছুক্ষণ আগে মহতরম বললেন যে সালা যদি না পড়ি সে মুসলিম এবং অমুসলিমের পার্থক্যই থাকে না। সুতরাং আমরা যদি সালাটাকে গুরুত্ব না দেই এবং এর যদি মানে মর্যাদা না বুঝি, তাহলে আমরা মুসলিম হিসেবে পরিচয় দেবো। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, যদি আমার সময় কলায়। আমরা মহতরম একটু প্রশ্ন নিয়ে আসি, এরপরে জবাব দেবো। চিন্তা করে চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শকদের কাছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন বলেন প্লিজ। ও আমি এটা প্রশ্ন করলাম, বলেন। আচ্ছা, আনাউজিয়ে খতমর তসবিহ খতমে ইউনুসর পড়া যাইব না? আচ্ছা, উযু ছাড়া খতমে ইউনুস পড়া যাবে কিনা? ও খতমে ইউনুসর কি যে কোনো খতমর তসবিহ আনাউজিয়ে পড়া যাইব না? আচ্ছা, জি, খতমের তসবিহ। জি, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আর কোনো। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি সুন্দর প্রশ্ন করছেন, মুরব্বী মানুষ। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নে জবাব দেওয়ার চেষ্টা করব। মহতরম, আমরা পূর্ববর্তী দর্শকের সুন্দর প্রশ্ন করছেন, সম্মানিত দর্শক বলছেন উনি জোহর নামাজের জামাতে শরীক হয়েছেন, উনি তো ইমামের সাথে নামাজ পড়তেছেন। সো যেহেতু এর আগে আমরা বহু বলছি যে সমস্ত সালাতে ইমাম সাহেব নীরবে সূরা পড়েন, তাহলে আমাদের সূরা নিজে নিজে পড়া উচিত। উনি বলছেন আমি ফাতিহা পড়লাম, কিন্তু পরবর্তী সূরা তো হুজুর কি পড়তেছেন, ইমাম সাহেব কি জানি না, তাহলে আমি কি পড়বো, কখন সূরা পড়বো, পড়তে হবে কিনা? জি জি ভাই, আসলে এই বিষয়টা খুবই বিতর্কিত বিষয়। কারণ হানাফি মাযহাব বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মত হইল
যে ইমাম সাহেব জোরে কেরাত ফরুকা অথবা আস্তে কেরাত ফরুকা কোনো অবস্থায় মুক্তদি কেরাত ফরতা নাই, মুক্তদি নীরবতা পালন করবা এবং ইমামরে অনুসরণ করবা। এটা হানাফি মাযহাবের বক্তব্য, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। সুতরাং কেউ যদি মনে করুকা এই সময় সূরা কেরাত না পড়েন তবুও তার নামাজ হয়ে যাব। আর বাকি ইমাম হলের বক্তব্য হইল না, এই সূরা ফাতিহা মাস্ট পড়া লাগবে সবেরই এবং সব নামাজও। আর এখন আইল যে নামাজও ইমাম সাহেব আপনার সাইলেন্ট কেরাত পড়েন এই নামাজের ব্যাপারে, এই নামাজের ব্যাপারে ইমাম মালিক এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার মত হইল যে মুসল্লি বা মুক্ত দিয়ে সূরা কেরাত ফরতা নীরব থাকতা না। এখন আপনি যেটা কইছেন যে অনেক সময় নীরব থাকলে কিন্তু মন অন্যদিকে যায় অথবা বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা তৈরি হয়, যার কারণে আমি যদি সূরা পড়ি আলহামদু পড়ি আর সূরা পড়তাম কিনা, আপনি আলহামদু পড়িয়া যদি মনে করেন যে আপনি নীরব থাকলে আপনার মন অন্য মনস্ক যাইব কি, তাইলে আপনি সূরা পড়বা। এখন কত হইলে আপনি সূরা পড়বা, ইমাম সাহেব কোন সূরা পড়বা এটা আপনি জানা নাই, এটা আপনার জানা দরকার নাই। কারণ হলো ইমাম সাহেব যে সূরা পড়বা ও সূরাই আপনার পড়তে হইব এমন কোনো শর্ত নাই। কারণ আমরা আগেও কইছি যে আল্লাহ কোরআনে ক্লিয়ার করে দিয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা নামাজের মাঝে যেটা সহজ হয় যেখান থেকে সহজ ওখান থেকে তোমরা পড়ো। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনার নামাজ মন অন্য মনস্ক হয়ে যাব আর আপনি সূরা কেরাত পড়ার থাকলে মনোনিবেশ থাকে নামাজের দিকে, তাইলে আপনি পড়তে থাকবা। অথবা আপনি সূরা ইখলাস পড়তে পারবা, কারণ হাদিস হয় যে সূরা ইখলাস 3 বার পড়লে একদম কোরআনের সব পাওয়া যায়। এবং হাদিসে ঘটনা আছে যে মসজিদে কুবার ইমাম সাহেব প্রত্যেক নামাজের মাঝে এই আলহামদুর বাদে সূরা পড়া বাদে সূরা ইখলাস পড়তা, এইসব আপনি সূরা ইখলাসও পড়তে পারবা, এটা কোনো অসুবিধা নাই। কারণ যেহেতু আপনি কইছেন নামাজ অন্য মনস্ক হয়ে যায়, কারণ নামাজের মাঝে মনোনিবেশ থাকা এটা একান্ত দরকারি। সুতরাং আপনি ইচ্ছা করলে মানে সূরা পড়তে পারবা অথবা নীরবতা পালন করতে পারবা। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মতো আমার সম্মানিত দর্শক আপনার ধন্যবাদ আপনি করছেন। তো মনে করেন যদি আমার নামাজের মনোনিবেশ থাকে না বা যেহেতু আমি কোনো কাজ করতেছি না, ইমাম সাহেব কিরাত নীরবে পড়তেছেন, সূরা ফাতিহা পড়লাম, এরপরে অন্য সূরাতে পড়বো, মনে করেন একটু সূরা পড়লাম কিন্তু এরপরে তো ইমাম সাহেব হয়তো লম্বা সূরা পড়তেন, তাহলে কি আমি কয়েকটা সূরা পড়তে পারবো, এক সূরা বারবার পড়তে পারবো? কোনো অসুবিধা নেই। আচ্ছা, জাযাকাল্লাহ, সুন্দর জিনিস জানলাম। সময় দর্শক আপনি ধন্যবাদ। এবং আমি চলেছি পরবর্তী প্রশ্নের কাছে। সময় আমাদের সেম দর্শক আরেকটা প্রশ্ন করছেন যে জামাত শুরু হয়ে গেছেন, দেখছেন মসজিদে যাওয়ার আগে জামাত শুরু, তাহলে কি দৌড়ে যে জামাতে অংশগ্রহণ করা যাবে কিনা? জি ভাই, সুন্দর প্রশ্ন। যে ইমাম সাহেব জামাত শুরু হয়ে গেছে অথবা ইমাম সাহেব রুকুত গেছেন গিয়ে রুকুকে ধরার লাগে আমরা দৌড়িয়া যাইমু না, আমরা স্বাভাবিকভাবে যাইব। দৌড়িয়া যাওয়া হাদিসে নিষেধ আইছে, কারণ দৌড়িয়া গেলে নিজে অ্যাক্সিডেন্ট করতে পারেন অথবা অন্য কেউরেও আপনি বিপদে ফেলাইতে পারেন। 3 নম্বর হলো দৌড়িয়া গিয়ে যে নমাজও শরীক হন তাইলে ঘন ঘন শ্বাস নিতে হইব, আর নমাজের মাঝে ইতমিনান এবং প্রশান্তির সাথে নমাজ পড়া উচিত। যেহেতু আমার যাইতে দেরি হয়েছে আমার দোষ, এটা কিন্তু নমাজের দোষ নাই। এর লাগে আপনি ধীর স্থিরে যাইবেন। হাদিস হয়েছে তোমরা মানে শান্তভাবে যাও এবং ইমাম সাহেবের যে অংশ পাইবে ও অংশ শরীক হইবাই, এরপরে বাকি যেটা থাকবো এটা তোমরা পরিপূর্ণ করবা ইমাম সাহেব সালাম ফিরানোর বাদে। সুতরাং ধীর স্থিরে যাওয়া উচিত, দৌড়া ঠিক নাই। মানে সালাতের তাড়াহুড়ো করার জিনিস যেটা প্রমাণ। এটা আমাদের সময় তৃতীয় প্রশ্ন ছিল, আসলে সুন্দর সুন্দর প্রশ্ন করছেন। আমরা আসলে গত কয়েক সপ্তাহ আগে এই জিনিসটা আলোচনা করছিলাম যে আমাদের সমাজে প্রচলিত অনেক কুসংস্কার আছে যেটা আসলে ইসলাম বা শরীরের মধ্যে না, সেটাকে আমাদের সমাজে ধর্মের জিনিস পালন করে, যে আমরা জায়নামাজের দোয়া ইন্নি ওয়াজুদি চালিয়ে আমরা আলোচনা করছি। এবং দর্শক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের থেকে জিনিসটা জেনেছেন যে উত্তম হলো যে জায়নামাজের কোনো দোয়া নেই, আমরা সানা পড়বো সেটা, এবং নামাজ শুরু তাকবীর তাহরিমের দিন নামাজ শুরু হবে তার আগে কোনো দোয়া নেই। এবং উনি সেটাকে মেনে নিয়েছেন এবং বলছেন তাই যদি মনে করেন আমি শুরু করলাম কিন্তু আমি ভুলে গেছি ইন্নি ওয়াজুদু পড়া, তারপর সানা পড়ছি, তাহলে কি হবে, নামাজ ঠিক আছে কিনা বা এরকম করলে কোনো অসুবিধা আছে কিনা? জি ভাই, আসলে মানে খুবই সুন্দর প্রশ্ন এবং আপনার এই আগ্রহ আল্লাহ কবুল করুক, কারণ আপনি সঠিক জিনিস আমল করতে চাইরা। যে আপনি বুঝাইতে চাইছেন যেহেতু আগে আমরা জায়নামাজের দ্বারা ইন্নি ওয়াজজাহতু পড়ছি, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। এখন আপনি চেঞ্জ করতে চাইরা, অর্থাৎ নামাজ শুরু করার বাদে আপনি ইন্নি ওয়াজজাহতু পড়বা, এরপরে সুবহানাকা পড়বা আপনি চাইরা, কিন্তু অনেক সময় ভুলে যায়। আসল বিষয় হলো আপনি ইন্নি ওয়াজজাহতু সুবহানাকা দিওটা পড়াই মুস্তাহাব, এটা ওয়াজিব নাই ফরজ নাই। কেউ যদি এমনি যদি ইন্নি ওয়াজজাহতু পড়ে না, সুবহানাকা পড়ে না, শুধু আলহামদুলিল্লাহ শুরু করে দিয়ে তবু তার নামাজ হইব, কারণ এটা মুস্তাহাব আছে। যেহেতু আপনার নিয়তটা কিন্তু সঠিক এবং বালা নিয়ত, আপনি চেষ্টা কররা যে আপনি আগে ইন্নি ওয়াজজাহতু পড়বা এরপরে সুবহানাকা পড়রা, কিন্তু অভ্যাসের কারণে আপনি কেউ যাইন ওই অনেক সময় ভুলে লাইন। হাদিসের পরিভাষায় আপনি কিন্তু সব পায় না, কারণ হাদিস হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। আর বান্দা বান্দি যখন নেকির নিয়ত করে তখন ফিরিস্তা বলে নেকি লেখি লাইন করার আগেই।
তো যেহেতু আপনি সব পাইলে না, আর আপনি চেষ্টা করবা ইনশাআল্লাহ আস্তে আস্তে অভ্যাস কি হইব পড়তে পারবা। এমনি যদি আপনি মনে করুক আপনার নিয়ত থাকে বলি লাইন, কিন্তু তাইলে নমাজের ক্ষতি হইতো নাই এবং আপনি সমান সব পাইবা ইনশাআল্লাহ, যেহেতু আপনার নিয়ত বালা এবং আপনি ভালো জিনিস করার লাগে আপনি কি করা চেষ্টা করা। আল্লাহ আপনার এই সুন্দর মানে চেষ্টাটা কবুল করুক। সময় দর্শক আসলে আমাদের কি আমি ভালো লাগে শুনতে মহতরম যে আমাদের সম্মানিত দর্শকরা আমাদের অনুষ্ঠান দেখতেছেন এবং আমাদের সমাজে আমাদের প্রচলিতভাবে অনেক কিছু আমরা জানি যেটা ভুল জানি, ভুল ছোট আমরা শিখছি অনেক কিছু এবং আমরা চেষ্টা করছি যে এটাই আমাদের সার্থকতা। প্রিয় দর্শক বিন্দু, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক যারা অনুষ্ঠান দেখতেছেন এবং আপনাদের অনুষ্ঠান দেখা থেকে অন্যরা আপনি দাওয়াত দিবেন। আমাদের চেষ্টা হলো যে আমরা সঠিকটা শিখবো, সঠিক সোর্স থেকে শিখবো, যাতে আমরা সবাই উপকৃত হই। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক যে উনি প্রশ্ন করছেন, সম্মানিত মুরব্বী বলছেন উযু ছাড়া খতমে যে দোয়াটা আছে সেটা পড়া যাবে কিনা? যে আপনি জানতে চাইছেন ওযু ছাড়া খতমে ইউনুসের দোয়া পড়া যাইব নি? আসলে ওযু ছাড়া আপনি যে কোনো দোয়া এবং তাসবিহ, তাহলিল, তাকদীর, জিকির, আজকার, তিলাওয়াত সব কিছু আপনি ওযু ছাড়া করতে পারবা। দুরুদ, কারণ ওযু করার লাগে নমাজের লাগি, আর ওযু লাগে কোরআন স্পর্শ করার লাগি, কোরআন আদ দিবার লাগি। বাকি মুখস্থ পড়ার লাগি ওযু লাগে না। ওযু যদি আপনি করেন সব বেশি পাইবা, কিন্তু ওযু ছাড়া আপনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দুরুদ সব করতে পারবা। এমনকি নাপাক অবস্থায় যদি গোসল ফরজ হয় তবুও জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করা জায়েজ, কারণ মুমিন কোনো সময় তাসবিহ তাহলিল ছাড়া থাকতো না। আর নাপাক অবস্থায় কোরআন তিলাওয়াত করতা না, নমাজ পড়তা না, কিন্তু জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব কিছু আপনার সব সময় করা যায়। কারণ কোরআনে কারীমের মাঝে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা দাঁড়ানো, বসা এবং শোয়া এক কথায় সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো। সুতরাং জিকির, দোয়া, দুরুদ, খতমে ইউনুস আপনি ওযু ছাড়াও করতে পারবা, নাপাক অবস্থায় করতে পারবা, সর্ব অবস্থায় করতে পারবা। এর লাগি আল্লাহ আমরা বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন। এবং মহতরম বহুবার বলছেন যে একজন মুসলিমের বলছিলেন যে প্রতিটা মুহূর্তেই ইবাদতের মধ্যে থাকতে হবে। কিভাবে আমি তো সবসময় 24/7 উযু নিয়ে থাকতে পারবেন না, থাকতে পারবেন না। তো আমরা কিভাবে করবো সেটা হলো আমি যে তাসবিহ জিকিরের মধ্যে থাকা, সেটা যে আপনি কোরআন তেলাওয়াত করেন বা যে কোনো তাসবিহ পড়লেন সব অবশ্য। সময় দর্শক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটা প্রশ্ন করছেন এবং আমরা জানলাম এখান থেকে যে আমরা সবসময় তাসবিহ থাকবো, জিকিরের মধ্যে থাকবো, সেটা উযু থাক আর উযু না থাক যেভাবে হোক। মহতরম আমরা একটু যদি আলোচনার দিকে যাই, আমরা সম্মানিত দর্শকের কাছে যাবো, তার আগে আপনি একটা আজকে যে সম্মানিত দর্শকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছেন যে হযরত দাউদ আলাইহিস সালামের ঘটনা, যে মৎস্য শিকার, সেখানে আপনি সুন্দর কথা বললেন যে যারা অন্যায় করছে, রসুলের নিষেধ মানেনি মাছ ধরা, তারা তো জালিম, কিন্তু যারা সেটাকে মানে তার মানেটাকে টেকনিক্যালি অ্যাভয়েড করছে, মানে নীরবতা পালন, আপনি বলছেন নিরপেক্ষ ছিল বা নীরবতা পালন করে, তারাও জালিমের অন্তর্ভুক্ত। আমাদের সমাজ যেটা আছে যে আমরা কোরআনে আল্লাহ বলছেন যে আমরা ভালো কাজের উপদেশ দেবো, নিবাদ দেবো, কিন্তু আমাদের সমাজে দেখবেন যে আমরা উপদেশ দিই ভালো, কিন্তু খারাপ কাজ দেখলে, মন্দ কাজ দেখলে আমরা কোনো কথা বলি না, সেখানে আমরা ভালো মানুষ হয়ে যাই, আমরা নিষেধ করি না। বা আপনি যেটা বললেন নিরপেক্ষ থাকি যাই, আমি কারো অন্য কেন আমি বাধা দিয়ে নিজের, এই যে আমাদের সমাজে কিন্তু এটা বহু মানুষ দেখবেন, বেশির সঙ্গে দেখবেন যে আমি ভালো কাজের কথা বলতেছি, অন্যায়, খারাপ বা সমাজে যে সমস্ত মন্দ কাজগুলো হচ্ছে সেগুলো বাধা দিই না, এবং বাধা দেওয়া দূরের কথা আমরা ওই দিকেই যাই না, মানে ওইটা তখন ভালো মানুষ হয়ে যায়। তাদের অবস্থাটা কি? তারা কি দেখেন, হাদিসের মধ্যে আসছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। যদি কোনো অন্যায় অবিচার দেখো তখন তোমরা শক্তি দিয়ে তা প্রতিহত করো। এটা কিন্তু বোঝানো হচ্ছে প্রশাসনকে, কারণ সমাজে 3 জন মানুষ আছে, প্রশাসনকে বলা হচ্ছে তুমি বাধা দাও। আর যদি দেখা যায় যে তোমার এই শক্তি দিয়ে প্রয়োগ করার ক্ষমতা নাই, তাহলে তুমি মুখ দিয়া, ওয়াজ নসিহত দিয়া, উপদেশ দিয়ে তাকে বাধা দাও। তাও যদি না পারো তাহলে তুমি এই ঘৃণিত কাজকে ঘৃণা করো। সুতরাং আপনাকে অন্যায় এর প্রতিবাদ করতেই হবে, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। কিন্তু যদি কেউ অন্যায়কে না দেখে না দেখার ভান করে, অথবা অন্যায় দেখে কিছু না বলে, তাহলে জালিমের সহযোগী হচ্ছে সে। আর জালিমের সহযোগী শাস্তি হচ্ছে জালিমের যে পরিমাণ, এই পরিমাণ। কারণ হাদিসের মধ্যে ঘটনা আছে, বানি ইসরাইলের মধ্যে এক সময় ব্যাপক জুলুম শুরু হয়ে গেছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে বলতেন যে ওই মাটিকে উপরে উঠাইয়া তাকে মানে
পাল্টিয়ে দেওয়া। তখন জিবরিল আমিন বলছেন রব্বে করিম ওই জায়গাতে একজন বড় আবেদ আছে যিনি কিন্তু 24 ঘন্টা আপনার ইবাদত করে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন উনি ইবাদত করে কিন্তু এত অন্যায় দেখে উনার কিন্তু মন খারাপ হয় নাই, সুতরাং উনাকে সব উল্টিয়ে দাও। আমাদের সমাজে আপনি যেটা বলছেন আজকে আমাদের সমাজে মনে করেন আদব সভ্যতা ভদ্রতা না থাকার কারণ কি, যে এই যে মানে অন্যায়ের প্রতিবাদ করা এটা আমাদের সমাজে উঠে গেছে। সবাই মনে করে যার ভালোই জানে যার বুড়াই জানে, এই যে কারণে মানে আজকে সমাজের মধ্যে আমরা আসবো ইনশাআল্লাহ যদি সময় থেকে আমাদের, না হলে আমরা নেক্সট অনুষ্ঠানে আলোচনা করবো আমাদের সমাজের অধঃপতনের কারণটা কি, আমাদের স্ট্রাকচারগুলো সামাজিক স্ট্রাকচার নষ্ট হচ্ছে কেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের দর্শকদের কাছে, দেখি কি আছে আমাদের লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন আমার বুঝ হইছে না, খতমে নুসর খতম জেনে পড়ো নিয়ত করি ও খতম আনাউজিয়ে হলে ওই বলি ওখানে আমি চাইলাম যে আপনি আনাউজে পড়তে পারবা, আনাউজে পড়লে আপনার আদায় হইব, আর অজু করলে খরি পড়লে সব বেশি পাইবা, কিন্তু আনাউজে পড়লে গুণ হইতো নাই, আপনি সওয়াব পাইবা এবং আপনার উদ্দেশ্য হাসিল হইব, কিন্তু অজু করি পড়লে সওয়াব পাইবা, কিন্তু আনাউজে পড়া দিব। আশা করি ক্লিয়ার হইছে। এত ইম করি করতাম পারবি জি জি পারবা। জি আপনাকে ধন্যবাদ, আপনি আবারও ফোন করছেন এই জন্য, জাযাকাল্লাহ খাইরান। আমরা আলোচনা আমরা সবাই খুব বেশি নাই, তবু আমরা কি চেষ্টা করি, আপনি যেটা কথা বলছিলেন যে আমাদের সমাজের যে আগের আপনি পুরাতন আমাদের আগে চিন্তা করি যে আগের সমাজে একটা বড়দেরকে সম্মান করা, ছোটদের স্নেহ করা, এবং এই যে একটা সমাজে একটা সুন্দর একটা নিয়ম ছিল, কিন্তু এখন এই জিনিসটা আপনার নাই, দেখবেন যে ভেঙে গেছে, এই ইয়েটাই সিস্টেমটা নাই। কারণটা কি, আমরা আপনি যেটা বললেন যে আমরা আসলে ভালো কাজকে প্রশংসা করতেছি না, কেউ ভালো কাজ করলে, এবং যারা খারাপ কাজ করতেছে বা মন্দ লোক যারা মন্দ কাজ করতে তাদের বাধা দিচ্ছে না, বা এবং তাদেরকে মানে সমাজের মধ্যে আলোচনা হচ্ছে না। এটা আপনি যেটা বলেন যারা অন্যায় করছে চালু করছে তাদেরকে আমরা বিরোধিতা তো করতেছি না, বরং তাদেরকে প্রশ্রয় দিচ্ছি বা এটাকে অন্যায় হিসেবে মনেই করতেছি না, এই জন্য আমাদের অবতরণকে আপনি যেটা বলছিলেন। জি দেখুন দুটি জিনিস, একটি হচ্ছে যে আপনি সীমালঙ্ঘন করতে পারবেন না, কারণ আপনার ওই যে কোনো জায়গায় গান বাজনা হচ্ছে, অন্যায় হচ্ছে, আপনি এখানে গিয়ে মারপিট শুরু করলেন, এটা ইসলাম অধিকার দেয় নাই। এটা হচ্ছে প্রশাসনের কাজ, এটা প্রশাসন করবে। হ্যাঁ আপনি প্রশাসনের কাছে অভিযোগ করতে পারেন। আর আরেকটা হলো যে মানে আমার সামর্থ্য যেটা আছে, অর্থাৎ আমার অধীনে যেটা আছে, এটাকে আমি কি করলাম না, আদায় করলাম না। যেমন আমার সন্তান, আমার সন্ততি বা আমার নিকটাত্মীয় বা আমার সাথে যারা আছে, আমি জানি সে অন্যায় করতেছে, আমি এটাকে বাধাও দিলাম না, তাকে বুঝাইলাম না, বরং প্রশ্রয় দিলাম। এটা হলো আপনি মানে জুলুমের সহযোগিতা, অন্যায়কে অন্যায় মনে করলাম না, প্রশ্রয় দিলাম। কারণ নবী রাসূল দুনিয়াত কেন আসছেন, একই কারণে আসছে যে ওরা আসে বলতেন যে এটা অন্যায়, এইটা সঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম ঝুঁকি নিছেন, তার পিতা মূর্তি পূজক ছিলেন, মূর্তি বিক্রেতা ছিলেন, মূর্তি নির্মাতা ছিলেন। তিনি বলছেন না, আল্লাহ আমাকে কাছে সঠিক জিনিস জানিয়েছেন, বাবা এটা সঠিক নয়। এরপরে মনে করেন রাষ্ট্র বা নমরুদের বিরুদ্ধে তার কি হয়েছে, নমরুদ তার বিরুদ্ধে চলে গেছে। নবী রাসূল আসছেনই তো মানে অন্যায়, অপরাধ এবং কুসংস্কারকে সরানোর জন্য, ভালো মন্দের পার্থক্য করার জন্য। কোরআন আসছে ভালো মন্দ পার্থক্যের জন্য, এই জন্য কোরআনের আরেক নাম ফুরকান। অথচ আমরা মনে করেন আপনি যেটা বলছেন, হয়তো আজ থেকে নিয়ে 20 বছর আগে পরিবেশ ছিল না, মুরব্বীদের সামনে কেউ বেয়াদবি করতো না, বা মুরব্বীরা মানে একটা দমক দিলে শুনতো। এখন দেখা যায় এই পরিবেশ চলে গেছে, কারণ মানে ডিজিটাল হওয়ার পরে অথবা আধুনিকতার নামে আমরা এমন কিছু কাজ করছি যেটা ভদ্রতা, সভ্যতা এগুলোর মধ্যে ডিঙ্গাই গেছে, শিক্ষাটা হচ্ছে না। এই জন্য মানে আমাদেরকে কিন্তু কি করতে হবে, ওই ফিরে আসতে ওই জায়গায় যে কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। অন্যায়, অত্যাচার, অবিচার যেভাবে মানে কৌশলগত হিকমা যেটাকে বলা হয়, হিকমা বা কৌশলের মাধ্যমে এটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এর জন্য দিন শিক্ষাটা আমাদের রাখতে হবে অবশ্যই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতেছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আজকে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের মধ্যে বিদায়ের আগে সম্মানিত আমাদের মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। উনি শত ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে অনেক শিক্ষা দেন, কোরআন হাদিসে আলোচনা শেখান। আমাদের আজকেও আমরা সুন্দর একটা আলোচনা শুনলাম হাদিস থেকে, সেই মাসের ঘটনা দাউদ আলাইহিস সালামের। আমরা প্রতি অনুষ্ঠানে চেষ্টা করি কিছু না কিছু আলোচনা শোনার জন্য কোরআন হাদিস থেকে, পাশাপাশি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা শিখছি। সো আপনারা যারা অনুষ্ঠান দেখেন, আমরা নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিবেন, আমরা যাতে সবাই উপকৃত হই ইনশাল্লাহ। আজকে আমরা প্রিয় দর্শকবৃন্দ, যাওয়ার আগে আবার আমাদের সম্মানিত মেহমানকে শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তাকে আজকে অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আবারও বেদানুবাসকে বিদার আগে আমরা যেটা বরাবর বলি, আপনারা সবাই সুস্থ থাকবেন, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন। এই প্রত্যাশা নিয়ে আগামীকাল অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।